খানিকটা অদ্ভুত এক মিটিংয়ে কি ব্যস্ত বিসিবির ক্রিক অপসের চেয়ারম্যান আর মেহেদী হাসান মিরাজ শান্ত। বাংলাদেশের অতীত ক্যাপ্টেন, বর্তমান ক্যাপ্টেন অথবা ভবিষ্যৎ ক্যাপ্টেনদের আড্ডাও কিনা কে জানে। মেহেদী হাসান মিরাজ বর্তমানে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন, আর শান্ত যিনি অল্প কয়েক মাস আগেও বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেনই ছিলেন। এই তিনজনের মধ্যে আড্ডা চলছে, যেটা আপনি টি স্পোর্টসের ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন। তবে সেই আড্ডাটা কী নিয়ে, ভবিষ্যৎ ক্যাপ্টেন কে হবেন বা টেস্টে কাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে, মেহেদী হাসান মিরাজ কতদিন লম্বা সময়ের ক্যাপ্টেন থাকবেন। তার ক্যাপ্টেন্সির রেকর্ড কিন্তু উইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচের আগ পর্যন্ত একদমই ভালো ছিল না। 10 ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছিলেন তিনি, 9টা ম্যাচ হেরেছিলেন এই মেহেদী হাসান মিরাজ। শান্ত যিনি বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন, তিনি হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বে আরেকবার থাকতে পারেন। তবে এই আড্ডা চলুক, এই আলোচনা চলুক, এই আড্ডা হয়তো হতে পারে যে ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন কারা, নেতৃত্ব দিবেন কে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা দেখেছি যে টি-20-তে লিটন দাস ক্যাপ্টেন্সি করছেন অনেকটা সময় ধরে। তার সাফল্য গল্প আপনি আগে পরে দেখেছেন। ইনফ্যাক্ট টানা 3টা সিরিজও জিতেছিল কিন্তু টি-20-তে বাংলাদেশ লিটনের নেতৃত্বে। কিন্তু ওয়ানডেতে কী হবে বা টেস্টে কী হবে, কে হবেন ক্যাপ্টেন, মিরাজ কি লম্বা সময়ের জন্য ক্যাপ্টেন্সির দায়িত্বটা পাবেন কিনা। ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে কিন্তু মিরাজের রেকর্ড একদমই ভালো না। এই যে বাংলাদেশ উইন্ডিজের সঙ্গে প্রথম ম্যাচটা জিতলো, আপনি যদি এর আগের কথা চিন্তা করেন, 10 ম্যাচের মধ্যে মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি কিন্তু খুব বেশি ভালো, বা আপনি দেখে চমকে যাবেন বা আপনি খুব বেশি খুশি হবেন দর্শক হিসেবে। এমন ক্যাপ্টেন্সির রেকর্ড মেহেদী হাসান মিরাজের ছিল না, বা মাঠে এমন কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি যে সিদ্ধান্তের ফলে হয়তো আপনি খুব বেশি খুশি হবেন। ওই যে দূরে 3 জনের যে আড্ডা, বিসিবির ক্রিক অপসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, বাংলাদেশের এর আগে 3 ফরম্যাটের ক্যাপ্টেন শান্তদের আড্ডা, সব মিলিয়ে এই আলোচনাটা কি সেটা না জানা গেলেও আপনি হয়তো অনুমান করতে পারেন যে ক্যাপ্টেন্সি ইস্যুতে বা একটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনেক জায়গায় প্রচলিত যে 2 বন্ধু একটা সময় তারা আন্ডার-19 ব্যাচে একই সঙ্গে খেলেছিলেন, সেই পর্যায় থেকে জাতীয় দল একই সময় লম্বা সময়, বা দুজনের বন্ধু কিন্তু ওই যে সাকিব তামিম ইস্যুর মতো আরেকবার বন্ধুত্বে ফাটল ধরা এই শান্ত মিরাজ সম্পর্ক হবে কিনা সেসব নিয়ে কত আলোচনা আমরা হতে দেখি। কিন্তু সেসব না হোক, বাংলাদেশ ক্রিকেট অন্তত অধিনায়কদের হাতে ভালো ব্যাটন থাকুক, সে আশা আপনি করতেই পারেন। আর দুজনের সম্পর্কে ফাটলের গল্প বলতে আসেনি, এসেছি দুজনের বন্ধুত্বের গল্প বলতে, যেটা আন্ডার-19 পর্যায় থেকে শুরু হয়ে আমরা দেখেছি লম্বা সময় তারা একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়েছেন। তো সামনে কে হবেন ক্যাপ্টেন সেসব নিয়ে হয়তো আলোচনা হবে, সমালোচনা হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। মেহেদী হাসান মিরাজ ওয়ানডেতে তিনি হয়তো প্রথম 10টা ম্যাচ খুব বেশি ভালো করতে পারেননি, কিন্তু কে জানে সামনে 10টা ম্যাচ হয়তো ভালো করতে পারবেন। আর সামনে আরেকবার নাজমুল শান্তর হাতে বাংলাদেশের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে কিনা, বা দিলেও সেটা কোন ফরম্যাটে, টেস্টে নাকি মিরাজকে সরিয়ে ওয়ানডেতে, সেসব জানার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তবে আমরা সেসব উত্তরের অপেক্ষা থাকবো। আপাতত মেহেদী হাসান মিরাজের জন্য শুভকামনা, নাজমুল শান্তর জন্য শুভকামনা, দুজন একই সঙ্গে মাঠে ক্রিকেটে ভালো পারফরমেন্স করুক, বাংলাদেশকে বারবার জিতাক। অন্তত আমি সেই আশা করছি, আপনারাও হয়তো একই রকম আশা করেন। রিফাত ইমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.